চলো আজকে অ্যাঞ্জেল মেসেজ নেব। তাড়াতাড়ি নিজেদের এনার্জি কানেক্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাক কি মেসেজ আসছে তোমাদের জন্য। এই মুহূর্তে কি জানা দরকার সব থেকে বেশি সেটা দেখব। আর যারা আমার থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো তাদের জন্য বলে দিই, তো যারা রিডিং নিতে চাইছো আর যারা আমার কাছে অলরেডি রিডিং নিয়েছো সবাইকেই বলছি আমি একটা ছাড় দিচ্ছি। বেশি দিন না, 10 দিনের জন্য একটা ছোট্ট ছাড় দিচ্ছি। যারা আমার পুরনো ক্লায়েন্ট তাদের জন্য একটু বেশি, আর যারা একদম নতুন করবে তাদের জন্য একটু কম, বাট ছাড় সবার জন্যই থাকছে। তো কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে, চার্ট পেয়ে যাবে আর ডিসকাউন্ট প্রাইসটাও পেয়ে যাবে। ওকে, সো কন্ট্যাক্ট করো। তো রিডিংয়ে যাব, চলো দেখা যাক যে এই মুহূর্তে কি জানা দরকার। যার মেসেজ আসবে নেব, ঠিক আছে? লাভ লাইফ আসুক, যেই লাইফ আসুক নেব। ওকে, চলো কার্ডসগুলো নিয়ে নিই, তারপর আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। ওকে, বেশিরভাগ কার্ডে আমি বলবো যে ফার্স্ট মেসেজটা দেখো এখানে বটম অফ দ্য ডেক এসছে, নাইট অফ সর্টসের কার্ড। নাইট অফ সর্টস কিন্তু যা তুমি বসে নেই, তুমি অ্যাকশান নিচ্ছ, বসে তুমি নেই, সেটা যেমন ঠিক একদিকে, কিন্তু বেশিরভাগ কার্ডই দেখছি তুমি না খুব ছুটছো, তুমি না মানে একটা জায়গায় যাওয়ার জন্য বা একটা ডিসিশান নিয়ে সেই জায়গায় পৌঁছানোর জন্য বা তোমার লক্ষ্যে পৌঁছানো বলো, যাই বলো, যে তোমার পিছনে কি ছুটে যাচ্ছে সেই জিনিসটার দিকে না লক্ষ্য রাখছো না। এখানে সেই একটা সুন্দর স্টেবল তোমার জন্য মেসেজ আছে যে কালকের কথা ভাবতে কি না, আগামীকালে কি হবে না হবে সেই নেগেটিভিটি, সেই জিনিসটা ভাবতে গিয়ে আজকের সুন্দর যে আজটা রয়েছে না সেটা নষ্ট করছো। সেটা নষ্ট করো না। এটা কীভাবে তোমাকে জানি না কার জন্য বলছে। এমন অনেক জিনিস আছে, সুন্দর জিনিস আজকে তোমার কাছে আছে, কিন্তু তোমার চোখে পড়ছে না, কারণ তোমার চোখে না নেগেটিভিটির একটা পর্দা পড়ে গেছে এবং তুমি শুধুমাত্র খারাপটা দেখছো। তোমার কি নেই তুমি সেটা দেখছো। তোমার কি আছে যদি হিসেব করতে লাগো, এই হিসেবটা সত্যি বলতে শেষ হবে না। তুমি একটা কাজ করো, আমি আজকে তোমাদের বলছি, যেটা আমি নিজেও করে থাকি, সেটা হচ্ছে রোজ শুতে যাওয়ার আগে একটা খাতা, একটা পেন, একটা ডায়েরি পেন যাই হোক নিতে পারো। রোজ শুতে যাওয়ার আগে 10টা লিস্ট বানাবে, 1, 2, 3, 4 করে 10, ঠিক আছে? এবং কোন 10টা জিনিস তোমার কাছে আছে সেই 10টা জিনিস, লাইক আমি বলে দিচ্ছি, তোমার কোনো গয়না থাকতে পারে, তোমার কাছে কত সেভিংস আছে সেটা, ঠিক আছে? তোমার একটা মা আছে বা বাবা আছে বা একটা ভালো ভাই আছে। সবার সিবলিংসরা ভালো হয় না, যদি সেটা তোমার কাছে থাকে লিখবে। সন্তান আছে লিখবে। চুল সবার থাকে না, যাদের থাকে না তাদের প্রচুর টাকা খরচা করে কিন্তু এই চুল লাগাতে হয়, ঠিক আছে? চোখ, আজকে আমার এই চোখে একটা প্রবলেম দেখা দিয়েছে, ঠিক আছে? এতদিন দুটো চোখে দেখতে পেতাম সমান, এখনও পাচ্ছি, বাট স্টিল একটা প্রবলেম এই চোখে ধরা পড়েছে এবং কতটা প্রবলেমে পড়ে আছি আমি। কানা হয়নি যদিও এখনও, বাট আজকে কিছুটা হলেও আমার চোখের মর্মটা বুঝেছি যে ডিভাইন আমাকে কী দিয়েছিল বা কী দিয়েছে এখনও। খুব মূল্যবান জিনিস, সবার কাছে থাকে না। যাদের কাছে থাকে না তাদের পুরো দুনিয়া অন্ধকার, কালারলেস, শুধু কালো ছাড়া আর কিছু নেই।
তুমি তার সামনে বসে থাকলেও সে তোমায় দেখতে পাবে না, তার প্রিয় মানুষটা, তার মা, তার সন্তান, তার কাউকে দেখতে পাবে না। এবং যারা জন্মগত, তারা তো নিজের মানুষদের চেনেই না, জানেই না কেমন দিতে তারা। তুমি কি পেয়েছো ভাবো একবার। কান, শুনতে পাচ্ছ আমার কথা? সো আমি বেশি আর এইটা বেড়াতে চাইছি না, বাট স্টিল ওটা বলবো যে 10টা পয়েন্ট রোজ করবে যে তোমার কাছে কী কী আছে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কাছে কিন্তু ডিভাইন অনেক কিছু দিয়েও রেখেছে, যেগুলোর মর্ম এই মুহূর্তে করতে পারছো না, এই মুহূর্তে যেটার মর্ম বুঝছো না। তোমার না জানি কেন ছোটার একটা এই মুহূর্তে জাস্ট ছুটতে চাইছো, পালাতে চাইছো সব কিছু থেকে, বাট কাদেরকে ফেলে পালাচ্ছ এইটা একটা বড় ব্যাপার। কাদেরকে ফেলে পালাচ্ছ? তোমার আজকে তোমার সাথে দেখো কে আছে, কে ছিল, কে থাকবে কেউ জানে না, বাট তোমার খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থেকেছে বা পাশে থাকে তাদেরকে ভুল বুঝো না বা তাদেরকে ছেড়ে যেও না, কোনোভাবেই না। এটা তোমার জন্য একটা মেসেজ আমি বলবো। একটা জিনিস আমি বলবো আজকের রিডিংয়ে, একটা না স্পিরিচুয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি তোমাদের। হয়তো গ্রোথ হচ্ছিল, হতে হতে না আমি অনেকের একটা এত খারাপ এনার্জিকে আমি ক্যাচ করছি, মানে কোনো ব্যাড স্পিরিট তোমাদের আশেপাশে রয়েছে, নয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে তুমি আছো, তোমার চারিদিকটা হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছে, মানে তুমি একটা জায়গায় একটা গ্রোথের দিকে যাচ্ছিলে, লাইক দিস উঠছিলে, এবং সেখানে কোথাও একটা ধাক্কা খেয়ে এইভাবে বসে পড়েছো, এবং এই জায়গা থেকে না নিজেকে বের করতে পারছো না, রিমুভ হচ্ছে না সেই নেগেটিভিটা। তুমি চেষ্টা করছো হয়তো, বাট হচ্ছে না, পাচ্ছ না। সো এটা রিমুভ করার দরকার আছে, এটা একটা ক্লিনজিংয়ের দরকার আছে আমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে। কার কার ক্যাচ করলাম এই এনার্জিটা আমাকে প্লিজ জানিও। আদারওয়াইজ না, এই যে আজকে তোমার এই ছোটাটা, এই পালানোটা যাই বা বলো, এটা কিন্তু এই নেগেটিভিটির জন্য, এটার জন্য তোমার চোখে পর্দা পড়ে গেছে, যেটা প্রথমেই আমি বলছিলাম। বাট ডেফিনেটলি সিঁড়িটা কিন্তু রয়েছে, তোমার উঠবার সিঁড়িটা কিন্তু গায়েব হয়ে যায়নি। সো বসে পড়েছো আজকে থমকে, পাগলের মতো করছো, পালাচ্ছ, ছুটছো, কোনো ঠিক ঠিকানা নেই তুমি কি করতে চাইছো জীবনে। সেই জায়গা থেকে তোমাকে একটা স্টেবল জায়গায় আসতে বলা হচ্ছে, ভেবে চিন্তে ডিসিশন নিতে বলা হচ্ছে, এবং তোমার একটা হঠাৎ প্রাপ্তি আমি দেখছি, কারণ এই কার্ডটা ভীষণ ভীষণ পজিটিভ কার্ড, তার সাথে নাইট অফ পেন্টেকাল, তো যদি জুড়ে দিই মানে বিরাট বড় একটা হিউজ অ্যামাউন্টের মানি রিসিভ হওয়ার সম্ভাবনা, অ্যাবান্ডেন্স, মানে লাইক আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ যে জিনিসটা হয়তো, এই কার্ডটা খুব স্লো, অ্যাকচুয়ালি খুব ভীষণ স্লো। সো যেটার প্রাপ্তি নিয়ে তোমার হয়তো ভাবতে যে ভাই আজ থেকে 10 বছর কি 20 বছর বাদে হয়তো কিছু একটা প্রাপ্তি আমার হবে, তো সেই জায়গাটা হঠাৎ করে পাওয়া, ঠিক আছে? হঠাৎ আনএক্সপেক্টেডলি মানি রিসিভ, আনএক্সপেক্টেডলি তোমার একটা স্বপ্ন পূরণ, এটাও বলবো। লায়ন তোমাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে,
লায়ন হয়তো খুব যারা প্রচণ্ড এই মুহূর্তে ধরো ছবি দেখছো, মোবাইল খুললেই লায়ন দেখতে পাচ্ছ, তাদের জন্য এটা এক্সট্রা কনফার্মেশন যে রিডিংটা তোমার জন্য হচ্ছে। দেখো এখানেও আমি একটা টিকটিকি দেখতে পাচ্ছি, জানি না দেখতে পাচ্ছি কিনা, এর জামার মধ্যে। সো একটা নেগেটিভিটি কিন্তু রয়েছে, যতই একটা পজিটিভ ভাইব নিয়ে তুমি এগোতে চাইছো, একটা কিছু নেগেটিভ এসে ধাম করে পড়ছে আর তোমার সমস্তটা একদম ওইখানেই থমকে যাচ্ছে। আবার তুমি মুখ থুবড়ে মানে পড়ছো, আবার উঠছো, উঠে কাজ আবার ঠিকঠাক গোছাতে গেলে, আবার ঠিকঠাক করতে গেলে, জাস্ট শুরু করলে এবং উল্টে মুখ থুবড়ে পড়লে, মানে এইটা তোমার লাইফে এই মুহূর্তে চলছে। আর এই কারণেই না তুমি নিজেকে ঠিক রাখতে পারছো না, এই দুটো কার্ড এমনি আসেনি, নিজেকে ঠিক রাখতে পারছো না এবং ছুটছো, প্রচণ্ডভাবে ছুটছো। ওকে, আরেকটু আমি দেখবো আর কি মেসেজ আসে। তবে যতই নেগেটিভিটি থাক, যতই তোমাদের কি বলবো বাধা আসুক না কেন, আমি কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা ভাইব পাচ্ছি আগামীতে। কারণ দেখো, যাদের সাথে ইনি থাকেন না, ওরওয়ালা থাকেন, তাদেরকে কেউ রুখতে পারে না আলটিমেটলি, যত বাধা যত কিছুই হোক না কেন। ওকে, সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে সবাইয়ের লাইফে পজিটিভিটি ভরো, সেটাই রিকোয়েস্ট করব। ওকে, একটা কার্ড বেরিয়ে এসছে, ডিভাইন অলরেডি দিয়ে দিয়েছেন। ওকে, আমি একটা জিনিস এখানে বলবো, জানি না কেন কার জন্য বলছি আমি। আচ্ছা, এটা এগেন চলে এলো, এটাই আমি আগেও দেখেছিলাম বটম অফ দ্য কার্ড যেটা ছিল, বটম অফ দ্য ডেক কার্ডটা তোলার পর এটাই ছিল, সেকেন্ড আবার সাফল করার পর এটাই চলে এলো। তো যেটা বলবো এখানে, ফার্স্ট যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার একটা হেল্প আসছে। আমি না এই হেল্প শব্দটা ভীষণ পাচ্ছি, এবং এটা এইভাবে পাচ্ছি না যে কেউ হেল্প চাইছে, এটা এইভাবে পাচ্ছি যে কেউ হেল্প পাচ্ছে, আর এটা তুমি, কারণ তোমার রিডিং হচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো কার্ড আমার এমন চলে এসছে যেগুলো বলছে যে কোনো একটা বড় জায়গা থেকে, খুব বড় একটা অথরাইজড কোনো সংস্থা বা যাই হোক না কেন, যার থেকে না তুমি একটা বড় সড়ো হেল্প পাচ্ছ। নিজে থ্রি অফ পেন্টাকল, ভীষণ একটা হেল্পিং হ্যান্ডের কার্ড। ধরো একটা কিছু হেল্প হলে তোমার একটা কাজ উদ্ধার হবে, তো সেই রকম একটা কিছু হেল্প কিন্তু এখানে আসছে তোমার। বাকি দেখো দুটো টু এসছে এখানে, টু অফ ওয়ান্ডস উইথ টু অফ পেন্টাকল, দুটো টু। সো যেটা আমার এখানে বলার সেটা হচ্ছে একটা প্ল্যানিং তো আছে, তোমাদের একটা প্ল্যানিং আছে, এবং তোমরা এই মুহূর্তে ফোকাসড তোমরা একদিকেই। দুটো টু এসছে মানে এটা বলবো না যে তোমাদের দুটো দিকে ফোকাস, দুটো দিক সামলাতে চাইছো, তোমাদের ফোকাস কিন্তু একদিকেই রয়েছে, তাই না? কেন বলছি, বাট হয়তো দুটো রাস্তা আছে, ঠিক আছে? এই একটাই লক্ষ্য, বাট সেই লক্ষ্যে যাওয়ার দুটো রাস্তা আছে, এবং তোমরা এই মুহূর্তে প্ল্যানিং করে উঠতে পারছো না যে ঠিক কোনটা চুজ করবে বা কোন দিক থেকে হেল্পটা আসবে। আমি ঠিক বলছি কিনা আমাকে অবশ্যই জানিও। এই যে হেল্পিং হ্যান্ড বললাম, এই হেল্পটা তোমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন, এবং এইটা পেলে তোমাদের একটা কাজ উদ্ধার হবে বিরাট বড় কিছু, কিন্তু সেই জিনিসটা না আসছে না। এবং আগামীতে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের জন্য, আমি বলেই দিলাম আগে দেখার আগে যে একটা হেল্প আসছে। এখন এইটা কোন দিকের হেল্প তোমাদের ভীষণ এখন জানার আগ্রহ, আমার শুধু রিডিংটার জন্য নয়, তোমাদের নর্মালিও এটা জানার ভীষণ আগ্রহ। আমি কিছু মানুষকে বলবো কোথাও একটা যাচ্ছ, ট্রাভেল হচ্ছে ভীষণ। আচ্ছা, যাদের মনে প্রশ্ন উঠেছে কোন দিক থেকে কি, আমি কিছুটা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখা যাক। ওয়াও, আসার মানে
আমি বললাম হেল্পের কথা, আশার কথা, পাওয়ার কথা, স্বপ্ন পূরণের কথা, এবং চলে এলো স্টার কার্ড। কথা হবে না কোনো। ওকে, এই হেল্পটা আমি বলবো কিছুটা হলেও মানি রিসিভ করছো কোনোভাবে, হিউজ মানি। ও মাই গড, কিং অফ ওয়ান্ডস আগে এসেছিল, কুইন অফ ওয়ান্ডস। যারা লাভ লাইফে দেখছো তাদের একটা ভীষণ বড় কোনো সুযোগ পেতে চলেছ আগামীতে। রিউনিয়ন হতে পারে অনেকের বলবো। এবং যে হেল্প, যেটা আমি বলছিলাম হেল্পের ব্যাপার, এই কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে একটা পাস্টের কোনো একটা জায়গা, যে জায়গাতে তোমার কোনো আশা ভরসা ছিল না, আশা ভরসা সমস্ত ছিল হয়তো একটা সময়, বাট উঠে গেছিল, সেই জায়গা থেকে একটা আশার আলো দেখা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে কিছু একটা পাচ্ছ, কেউ না এরকম, এই কার্ডটা দেখো কেউ যেন একটা ধরে রেখেছে, মানে আমি দেবো না, আমি এটা দেবো না, এটা দেওয়া যাবে না, মানে এরকম একটা ধরে রয়েছে দেখো। তো সেই জায়গা থেকে স্টার কার্ড এসছে, মানে সেইখান থেকে একটা পাওয়া, এমন একটা জিনিস পাচ্ছ যেটা থাকো, ভালোবাসা হোক ভালোবাসা, সম্মান হোক সম্মান, টাকা পয়সা হোক টাকা পয়সা, বা কোনো জব, কেরিয়ার, বিজনেস, যাই হোক না কেন, যে জিনিসটা একজন ধরে বসেছিল, দিচ্ছিল না, সেই জিনিসটা পাচ্ছ। ঠিক আছে, হয়তো কারোর আমি বলবো উত্তর পেলে যদি প্রশ্ন থাকে। তো এই ছিল তোমাদের অ্যাঞ্জেল মেসেজ। অ্যাঞ্জেলটা আমাদের এই মেসেজ দিল আজকে। আর বাকি আরও ডিটেলস জানার জন্য পার্ট 2 যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আগামী এপিসোডে দেখা হবে। আপাতত বলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা।